বেশ কয়েকদিন আগেই বাঘাযতীনে ফ্ল্যাট বাড়ির হেলে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। বুধবার ট্যাংরাতেও হেলে পড়ে একটি নির্মাণ বহুতল। জায়গায় জায়গায় বহুতল হেলে পড়ার ঘটনা নিয়ে আতঙ্কের মধ্যে একই ছবি দেখা গেল হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে। সেখানে একে অপরের দিকে হেলে রয়েছে জোড়া ফ্ল্যাট বাড়ি। শুধু তাই নয়, বাড়ির ওপরের অংশ থেকে গিয়েছে। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে পুরো প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, এই বিষয়টা তাঁরা বলতে পারবেন। এটা আমরা কিভাবে বলবো? কারণ বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা? বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে যদি দেখে নেন। এই যে বামফ্রন্ট জমানায় শিবালিক ভেঙে পড়ে গেল। আপনারা আর একটা জিনিস দেখেছেন, এখনই মধ্য কলকাতার জায়গায় বিখ্যাত দুটো বাড়ি রয়েছে, যে বাড়ি দুটো দশকের পর দশক হেলে একে অপরকে সাপোর্ট নিয়ে রয়েছে। যান সেই জায়গাটা দেখুন, সেখানে রয়েছে। তো সেটা তো কোন জমানায় কখন থেকে তৈরি, তাহলে সেটা হলো কেন? সে তো বিখ্যাত। আমি তো অবাক যে এই বাড়ি হেলে পড়ার বাজারে এখনো কোনো চ্যানেলে আমি সেই বাড়ি দুটির ছবি দেখলাম না। তো ওটা তো কলকাতার এই বাড়ি হেলে পড়ার একটা অন্যতম, এবং তাতে বছরের পর বছর লোক থাকছে, এবং সেগুলো তো বিরাট দুটো বাড়ি, অনেক উঁচু, সে 15 তলা 20 তলার গল্প। সেই দুটো হেলে দুজনকে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে দশকের পর দশক, এবং তার গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে মানুষ থাকছে। তো তাহলে সেটা কি করে হয়ে এসছে? দীর্ঘদিন ধরে হয়েছে তো এটা। তার মানে প্রযুক্তিবিদরা দেখে বলেছেন ওইখানটায় সেই বিপদ নেই, নইলে এটা থাকতে দিলেন কি করে? লোকই বা আছেন কি করে? বাড়িগুলো তো ফাঁকা নেই। তো ফলে যদি কোথাও কোনো হেলে যায়, নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত। কিন্তু কথায় কথায় পুরো কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ, সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। যারা সেই বাড়িতে থাকতে যাচ্ছেন, সেখানে ইনভেস্ট করছেন, কিনছেন, তো তাদেরও তো পুরোটা খোঁজ খবর নিয়ে দেখা উচিত। বা যার কাজ করার কথা, সে ভিতের কাজ ঠিকঠাকভাবে করছে কিনা, প্ল্যান অনুযায়ী করেছে কিনা, তার এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি কেউ ভুল কাজ করে থাকে, সম্পূর্ণ সেই ব্যক্তি বা ব্যক্তিদের বিষয়। এটা কথায় কথায় পুরসভার ঘাড়ে চাপানোর অর্থহীন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।